এত আলগা ঢং করতে হবে না রে বান্দির মেয়ে। মাই সিস কিস আর বিগার দ্যান ইয়োর্স। কপাল গোছানো মাহি হতবুদ্ধি নেয়, দৃষ্টি করল সরু। এতক্ষণে নিজেকে আড়াল করার ব্যস্ত প্রচেষ্টায় সামান্য বিরতি টেনে কণ্ঠে একরাশ সন্দিগ্ধতা টেনে ঢেলে মিনমিনিয়ে বলল, সিসকিসকে। মুহূর্তেই সুদর্শনের রিং পড়ুয়া বাদামি অধর যুগলে দৃশ্যমান হলো এক চিলতে রহস্যময় বাঁকা হাসির রেশ। গৌরবর্ণ মুখখানায় নামলো এক আকাশসম দুষ্টভাব। সে আলগোছে হাত সরালো সপ্তদশীর বাঁকানো কোমর হতে। তখনই মেয়েটার দোদুল্যমান ক্ষুদ্র বদনখানি ফের ডুবলো পানির গভীরে। নাকানি চুবানি চলমান, তার সুশ্রী মুখাবয়ব রং ধরেছে লাল। নড়েচড়ে উঁচু হাত দুটোই হঠাৎ টান পড়ল মাহির। দুটো শক্তপোক্ত হাতের জোরে সে আবার উঁচু হলো। হাঁপাতে হাঁপাতে কিছু বুঝে উঠবে তার আগেই বলিষ্ঠ পুরুষের রুক্ষ হাত দুটো আচানক আঁকড়ে ধরল সপ্তদশীর কোমল বাঁকানো কোমর। পর মুহূর্তেই মেয়েটাকে উঁচিয়ে তুলে বসালো পুলের ওপর। সম্পূর্ণ ঘটনাটুকু ঘটে গেল মাহির হতভম্বকতায়। ন্যানো সেকেন্ডের বিরতিতে তার চোখ দুটো বুজে আসেনি একবারও। মেয়েটা হাঁপাচ্ছে, মাঘ মাসের হাড় কাঁপানো ঠান্ডার ন্যায় কাঁপছে সে। এরই মধ্যে সম্মুখ থেকে ভেসে এলো চুটকির শব্দ। সহসা নজর তুলল মাহি। চোখাচোখি হলো রূঢ় মানবের বাদামি চোখ যারা শোনে। মানবী স্থির, ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ টেনে ভরাট কণ্ঠে শুধালো, ইউ ওয়ান্না নো হোয়াট সিস কিস, রাইট? দেন জাস্ট পয়েন্ট ইয়োর আইস অন মি। হতবুদ্ধির ন্যায় সহসা দৃষ্টি অনড় করল মাহি। উদর সমান পানিতে কদম পেছাচ্ছে মুগ্ধ। তার তীক্ষ্ণ দৃষ্টি মেয়েটাতে নিবদ্ধ। মাহিক দৃষ্টি সংকুচিত করলো এবার। লোকটা ঠিক কি করতে চাইছে? তার এহেন ভাবনার মাঝেই পুলের মাঝখানে এসে হুট করে পা থামাল সুদর্শন। বলিষ্ঠ হাত দুটো দুধারের পানির ওপর ছড়িয়ে রেখে আচানক টান টান করে নিজ পেটানো প্রশস্ত বক্ষ দুষ্ট ভঙ্গিতে চোখ টিপে দাঁত ছয় অধর কোণে। অতঃপর নিজ শক্ত মাংসল উপত্যকা দুটো দক্ষ শারীরিক কৌশলে সংকোচন প্রসারণ মত্ত হলো অসভ্য মাফিয়া বিস্ট। বুকের দুপাশের পেশিতে তরঙ্গ ছড়িয়ে হাত দুটো উঠিয়ে আনলো মাথার পেছনে। তৎক্ষণাৎ পেটানো উদরখানা টান টান হলো মানবের। তা দেখে হতভম্ব মাহি। লজ্জায় রাঙা হলো তার পেল্লব মুখখানা। মুগ্ধ শ্লেষাত্মক হাসলে পর্যায়ে। মেয়েটাকে আরেকটু লজ্জায় ফেলতে তক্ষণে হাত ছোঁয়ালো নিজের বক্ষে। সেটাই খানিকক্ষণ আবেদনী কায়দায় আঙ্গুল ছুঁয়ে শ্লেষাত্মক ভঙ্গিতে বলে উঠল, যাদের নড়চড় দেখে আপাতত তোর পেটে প্রজাপতি উঠছে তাদেরকে রাশিয়ান ওয়ার্ডে সিসকিস বলে। ডু ইউ গেট দ্যাট বান্দির মেয়ে? নাকি কাছে এসে তোকে ছুঁয়ে বোঝাবো? সহসা আগুন লেপটালো সপ্তদশীর মুখাবয়বে। লোকটার তখনকার অপমানসূচক বাক্যটুকু মনে পড়তেই হাত দুটো হলো মুষ্টিবদ্ধ। লজ্জায় রঙিন হওয়া গাল দুটো খানিক নাড়িয়ে চাড়িয়ে মেয়েটা কেমন ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, বেয়াদব, অসভ্য, নির্লজ্জ বেহায়ালোক। আপনাকে তো কি করবি বান্দির মেয়ে? দৃষ্টিতে তাচ্ছিল্যের ছাপ ফুটেছে মুগ্ধের। ঠোঁটের কোণে শ্লেষাত্মক হাসি। মাহি কেমন ফসফস করছে সাপের নাই। দুহাতে নিজেকে আড়াল করতে বেজায় মত্ত মানবী। রাগে লজ্জায় থরথর করে কাঁপছে তার বদন। মেয়েটা উঠে দাঁড়াতে উদ্যত হলো। ঠিক তখনই মুগ্ধ কেমন গমগবে গলায় শুধালো, কোথায় যাচ্ছিস? থামল না মাহি। জবুথবু বদনখানে নিয়ে কোনো মতো উঠে দাঁড়ানোর প্রচেষ্টা চলমান তার। যুবকের অমন বাক্য কর্ণধারায় পৌঁছাতে রাগ বলল মেয়েটার। নাকের পাটা ফুলিয়ে তক্ষুনি দাঁত খিচে আওড়ালো, মরতে। অলক্ষে ঠোঁট কামড়ে হাসল মুগ্ধ। তবে সে হাসির স্থায়িত্ব খুব বেশিক্ষণ রইল না। ন্যানো সেকেন্ডের বিরতিতে হাসিটুকু মিলিয়ে গেল হাওয়ায়। পরক্ষণে কপট ভাব দেখিয়ে সাঁতার ধরল মাহির অভিমুখে। তার টের পাওয়া মাত্রই হড়বড়িয়ে উঠে মাহি। শরীরের সর্বশক্তি দিয়ে উঠে দাঁড়িয়ে যেই না সম্মুখে পা বাড়াবে অমনি পেছন থেকে একখানা বড়সড় থাবা এসে আচমকা আঁকড়ে ধরল সপ্তদশীর পরনের জামার একাংশ। মুহূর্তেই থমকে যায় মাহি। ঝাঁজ দেখিয়ে বলে ওঠে, ছাড়ুন আমায়। মুখ শুনল না মুগ্ধ। নির্বিকার ভঙ্গিতে এগিয়ে এসে
এক হাত উঁচিয়ে রাখলো সুইমিং পুলের পাড়ে, সেথায় খানিক ভর দিয়ে ভাবলেশীন ভঙ্গিতে আওড়ালো, ছাড়বো না। কি করবি? অসহায় মাহি তার সর্বাঙ্গ কাঁপছে ঠান্ডায়, পেছন থেকে অসভ্য লোক টানছে, জামা টানছে, সম্মুখে কদম বাড়াতে গেলেই টান পড়ছে ভীষণ। মেয়েটা এবার তেতে গিয়ে বলল, কি চাচ্ছেন আপনি? চোখের নিখুঁত রেখাটুকু আচানক হেলে পড়ল রুড়ো মানবের হাতের জোরে। মেয়েটার জামায় টান বাড়িয়ে দুষ্ট কণ্ঠে শুধালো, জানতে চেয়েছিলে সিসকিস কি? বলে, অবস মাই ব্যাড। আমি কিন্তু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি। নাও টেল মি, মাই সিসকিস আর বিগার দ্যান ইয়োর্স আর নট দ্য। লজ্জায় কুণ্ঠে যাচ্ছে মাহি, দাঁতের রুষ্ট চাপায় পিষ্ট করছে নিজের তুলতুলে অধর যুগল। পারছে না ভূভাগ চৌচির করে সেথায় টুপ করে মুখ লুকাতে। ওদিকে রুড়ো মানবের নিখাদ গভীর দৃষ্টি গিয়ে আটকিয়েছে মেয়েটার পিঠ বরাবর। সেথায় কিয়ৎক্ষণ অবলোকন চালিয়ে হঠাৎই ঠোঁট পিষে হাসল মুগ্ধ। দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে বাঁকা কণ্ঠে শুধালো, সাদার সাথে কালো? নট ব্যাড, বাট শুধু কালোটা মেবি ভালো, বেশি ভালো দেখায়, সো খুলে ফেল। তৎক্ষণাৎ শিরদাঁড়া বেয়ে একখানা শীতল স্রোত বয়ে গেল মাহির। লজ্জায় হাঁসফাঁস করে উঠল সম্পূর্ণ বদন। তড়িঘড়ি করে নিজেকে শক্ত করে চেপে ধরা শব্দদোষী। এরই মধ্যেও হুট করে টান পড়ল পেছনে। ঘটনার আকস্মিকতায় হকচকানোর পূর্বে মেয়েটা কেমন আছড়ে পড়ল পেছনের দিকে। তার নরম পিঠের ত্বক গিয়ে ঠেকল রুড়ো মানবের রুক্ষ বক্ষ বিভাজনের সঙ্গে। সহসা আটকে উঠে মাহি। ঘটনার পরিক্রমায় কিছু বুঝে উঠবে এর আগেই নির্দয় মানবের শক্তপোক্ত হাতখানা আচমকা পেছন থেকে আঁকড়ে ধরে মানবীর কোণঠা। মুহূর্তের স্থবির হলো মাহি। দম আটকে শির দ্বারা সোজা করতে মুগ্ধ মুখ ঠেকালো মাহির কানের পিঠে। সাথে আলতো করে ঠোঁট ছুঁয়ে রেখে হিসিয়ে শুধালো, ইউ নো হোয়াট চাশমেশ? আমার হাতে কিছু জাদু আছে, যাই ধরি তাই বৃদ্ধি পেতে খুব একটা সময় লাগে না। তৎক্ষণাৎ নাক মুখ কুচকে গেল মাহির, ঘৃণায় লেপ্টে গেল মুখ। ওদিকে মাফিয়া মনস্টার আজ বেড়েছে বেশ। মেয়েটার নরম পিঠের ত্বকে ধীরে ধীরে নিজের বা হাতের তর্জনে চালাচ্ছে সে। তার এহেন স্পর্শে কেঁপে ওঠে মাহি। যুবকের আঙ্গুলের স্পর্শ অন্তর্বাসের অতি সন্নিকটে পৌঁছাতে চেঁচিয়ে ওঠে মাহি, প্লিজ এমনটা করবেন না, দয়া করুন বিস্ট। আঙ্গুল থমকায় মুগ্ধের। এক ঝটকায় মেয়েটার পিঠ খানা নিজের বক্ষের সঙ্গে আরেকটু লেপ্টে নিয়ে বাঁকা হেসে শ্লেষাত্মক ভঙ্গিতে শুধাই, বিস্টের কাছে দয়া ভিক্ষা ইজ নট ফানি বান্দির মেয়ে। ফোপাচ্ছে মাহি, চোখ দুটো বুজে রেখেছে অসহায়ত্বে মোটা কণ্ঠে পরক্ষণেই আওড়ালো, আপনি আপনি হাত সরান, আমাকে এভাবে ছোবেন না। আমি বাক্যটুকু সম্পূর্ণ হবার ফুরসত মিলল না। সপ্তদশীর তার আগে কর্ণকুহরে ভেসে এলো মুগ্ধের চিরবির কণ্ঠ, ওহ কাম অন হতে, এটুকু সহ্য করতে না পারলে কিভাবে হবে বল? আমার বারণ করা সত্ত্বেও ধেই ধেই করে চলে এসেছিস আমার কাছে। তাছাড়া 6 মাস থেকে অলরেডি 1 মাস হয়ে গেল, অথচ তুই কিনা এখনও সুস্থ আছিস। এ যে আমার চোখ নিতে পারছে না। সো কাম লেটস ডু সামথিং হটার। ভয়ে কণ্ঠে শুকিয়ে গেল, কাঠ হয়ে গেল সপ্তদশী। সর্বাঙ্গে মোচড় ধরল সাপের ন্যায়। অসহায় ভরা কণ্ঠে মেয়েটা কেমন মিনমিনে সরে আওড়ালো, এমনটা কেন করছেন আপনি? এ পর্যন্ত কম অত্যাচার তো করলেন না, তাহলে নতুন করে আমাকে এভাবে? বোকা মানবীর কানের কাছে নাক ডুবিয়েছে রুড়ো মানব। সেথায় তার স্পর্শ গভীর আর গভীরতর হচ্ছে, যার টের পেতেই কণ্ঠরোধ হলো মাহির। বুকটাই যন্ত্রণা বাড়ল বড্ড। এরই মধ্যে নিজ কাজে মধ্য থেকে রুড়ো মানব হিসিয়ে শুধালো, তোকে তৈরি করছে বান্দির মেয়ে। মুহূর্তেই ললাটে গোটা কতক ভাঁজ পড়ল মাহির। সন্দিগ্ধ কণ্ঠে আমতা আমতা করে জিজ্ঞেস করে ওঠে, কেন আমাকে তৈরি করতে হবে? কেন? কিসের জন্য তৈরি করতে হবে আমায়? আবার আপনার পশুদের পেটে চালান করবেন না তো? এহেন কথায় ঠোঁট পিষে হাসল মুগ্ধ। আচমকা মেয়েটার কানের লতিতে স্পর্শ বসালো নিজ রুক্ষ দাঁতের। ঘটনাক্রমে কপকিয়ে ওঠে মাহি। ফোঁপানোর বেগ বাড়াতেই মানব কেমন গমগমে গলায় বলে ওঠে, আপাতত রুস্টি কিং ক্ষুধার্ত, তার পেটে চালান করবো তোকে। তারপর অবশিষ্ট কিছু না থাকলে না হয় পেটে যাবে বাকিদের।
ভয় বাড়ল মাহির। শুকনো ফাঁকা ঢোক গিলল বার করে। ওদিকে মুগ্ধের চোখ মুখে স্পষ্ট লেপ্টে গিয়েছে এক আকাশ সম নেশার ঝোঁক। ক্রমশ হারাচ্ছে নিজের বোধ বুদ্ধি। চোখের সামনে সিক্ত নারিকায়া অপরূপ সৌন্দর্য মোহিত হয়ে ধীরে ধীরে নাক ডোবালো মেয়েটার চুলের ভাঁজে। লম্বা লম্বা টানে বুক ভরাচ্ছে যুবক। সপ্তদশী সিক্ত চুলের অদ্ভুত সুঘ্রাণে মাতোয়ারা হচ্ছে কেমন। নিজেকে সামলানোর কথা বোধহয় বেমালুম ভুলে গিয়েছে মাহি আজ। মাহির গা থেকে ভেসে আসা মেয়েলি সুঘ্রাণে উন্মাদ হচ্ছে মাফিয়া বিস্ট। নিজ উন্মাদতায় ভুলেই গেল সপ্তদশীর মনস্তত্ত্ব। মাহি ফোপাচ্ছে বেশ, অনবরত মোচড়াচ্ছে যুবকের শক্তিশালী হাতের বাঁধন থেকে হতে ছাড়া পেতে। তবে বালাই ষাট অমন শক্তপোক্ত হাতের বাঁধন থেকে ছাড়া পাওয়া কি আর মুখের কথা। বেপরোয়া পুরুষ কেমন উন্মত্ত কায়দায় হুট করে টান বসালো মেয়েটার মসৃণ কাঁধে। সেথায় জামার উপর উপস্থিতি বোধহয় সহ্য হচ্ছে না তার। আগ্রাসী থাবায় মানবীর কাঁধ খামচে ধরে জামার অংশটুকু ছিঁড়তে গেলে শব্দ করে কেঁদে ওঠে মাহি। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বলে ওঠেন, আমার আমার খারাপ লাগছে বেস্ট, প্লিজ লেট মি গো। উন্মত্ততায় অন্ধ মাফিয়া বিস্ট খ্যাপাটা সারের ন্যায় একটানে মেয়েটার কাঁধের জামাটুকু ছিঁড়ে ফেলে বেপরোয়া কণ্ঠে হিসিয়ে বলে ওঠে, বাট আই ক্যান্ট লেট ইউ গো বিউটি। কাঁদতে কাঁদতে দিশেহারা মাহি শেষ প্রচেষ্টায় অনুনয়ে জুড়ে বলে ওঠে, প্লিজ। কপাল গোছালো মুগ্ধ। মেয়েটার সব কথাকে এক প্রকার চুলে চড়িয়ে নাক ডোবালো মেয়েটার উন্মুক্ত মসৃণ কাঁধে। তক্ষুনি সর্বাঙ্গ জুড়ে ঝংকার দিয়ে ওঠে মাহির। কান্নার বেগ বাড়িয়ে মেয়েটা কেমন হাত পা ছুঁড়ে বলে ওঠে, না, এমনটা করবেন না আমার সাথে, ছাড়ুন আমায়। আম্মু। মেয়েটার এহেন কান্নায় বিরক্ত মুগ্ধ। বিরক্তির জোরে দীর্ঘ চলখানা তার শক্ত হয়ে গেল মুহূর্তেই। যুবক দাঁত খেসল, কঠিন হুঙ্কার আচমকা বলে উঠল, জাস্ট ফাক অফ এভরিথিং বান্দির মেয়ে। আই থিঙ্ক ইউ শুড গেট হুকড আপ। বাকি যা হবার সব পরে দেখে নেব, বাট নাও কাম ক্লোজার। যুবকের এহেন উদ্ভট কর্মে বাঘ হারা মাহি। বদনে অস্বস্তির স্পর্শ গভীর হতেই তৎক্ষণাৎ চোখ মুখ খিচে আন্দাজে ঢিল ছুঁড়ে চেঁচিয়ে ওঠে বোকা মানবী, 17 দিন, আরও 17 দিন। আপনি বলেছিলেন আরও 17 দিন। মুহূর্তেই টনক নড়ল মুগ্ধের। স্থবির হয়ে গেল তার সকল কর্মকাণ্ড। চোখে মুখে বিস্ফোরিত আবির্ভাবে কপাল স্পর্শ করতেই নিজের পানে এক পলক দৃষ্টিপাত করলেন রূঢ় মানব। আর অমনি নিজের অমন হুটহাট লাগাফেনি বেল্লে লেপনা ধরা পড়তেই আচমকা মেয়েটার কাছ থেকে ছিটকে সরে গেল দূরে। কিছুক্ষণ পূর্বে ঘটাতে চাওয়া নিজ কর্মের কথা দ্বিতীয়বার মনে করে দাঁত খিঁচল মুগ্ধ। সহসা চল শক্ত করে দুহাতে খামচে ধরল নিজের চুল। বিড়বিড় করে আওড়ালো, হোয়াট দ্য ফাক আই ওয়াজ গোয়িং টু ডু। কীভাবে পারলাম এসব করতে? ও গড। অস্থির মুগ্ধ রাগ ক্ষোভে টানছে নিজ চুল। তৎক্ষণাৎ এক লাফে পুল থেকে উঠে গেল রূঢ় মানব। রাগে গজগজ করতে করতে পা বাড়ায় সম্মুখে। অন্যদিকে সপ্তদশী এখনও নিজেকে সামলাতে ব্যস্ত। কাপত্রয় পল্লবিত আখিদয় নীরবে ঝরাচ্ছে অশ্রু। লোকটার প্রতি বুক ভরা ঘৃণায় একদলা থুথু বেরোলো মুহূর্তেই। চলন্ত মুগ্ধ মহাশয় বোধহয় টের পেল তো তা। সঙ্গে সঙ্গে পায়ের গতি রুখে টেনে না ঘুরেই চল শক্ত করে দাঁত খিচে ধমকে সুরে বলল, খবরদার, আমার দু চোখের সামনে আর আসবি না বান্দির মেয়ে। বলে গটগট পায়ে স্থান ত্যাগ করলো মাফিয়া বিস্ট। তার অমন ধমকে কেঁপে উঠছে মাহি। সপ্তদশীর কাপড়তরী হাত দুটো আচমকা কাঁপছে, আঁকড়ে ধরেছে নিজ বুক। ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলে উঠে দাঁড়াতে প্রয়াস চালাতেই টের পেল পা দুটো অবশ হয়ে ঝিমঝিম করছে তার। বোধহয় অনেকক্ষণ পা গুটিয়ে বসে থাকার ফল। তবুও মাহি উঠে দাঁড়ায় কোনো রকম। গায়ের জ্বরে ভোর দিয়ে এক কদম সামনে এগোতে গেলেই বাঁধল আরেক বিপত্তি। সিক্ত পা গা হতে চারপাশের তক্তকে মেঝেতে জমেছে পানি। সে পানিতে সপ্তদশীর অবশ পা দুটো আচমকা পিছলে যেতেই মেয়েটা কেমন ধূপ করে উল্টে পড়ল সুইমিং পুলে। ন্যানো সেকেন্ডের ব্যবধানে ঘটে যাওয়া ঘটনায় হকচকানোর সময় অবধি পেল না মাহি। তার আগেই পানির গভীরতায় দোদুল্যমান হলো তার ক্ষুদ্র বদনখানি। মাথা শুদ্ধ সম্পূর্ণ শরীর একবার ডুবছে তো আরেকবার উঠছে। নাক মুখে পানি গিয়ে একাকার অবস্থা। সাঁতার না জানার অভিশাপ স্বরূপ মেয়েটা আজও ডুবে যাওয়ার পথে দাপড়াচ্ছে বেশ। ঠিক তখনই হাওয়ার বেগে ছুটে এলো মুগ্ধ। ব্যাপক অস্থিরতায় স্থান কাল ভুলে যুবক ফের ঝাঁপ দিল সুইমিং পুলে।
এক মুহূর্ত সাঁতার কেটে পর মুহূর্তেই আঁকড়ে ধরল যুবন্ত সপ্তদশীর এক হাত। বাঁচার একটুখানি ঢাল পেয়ে তক্ষুনি যুবকের হাতটা আঁকড়ে ধরল মাহি। এক ঝটকায় পানির গভীর হাত হতে মাথা তুলে আচমকা মানবের হাত ছেড়ে দিয়ে দুহাতে শক্ত করে আঁকড়ে ধরল যুবকের সুদীর্ঘ গলা। অতঃপর এক নিমেষেই দিন দুনিয়া ভুলে জড়িয়ে ধরল রূঢ় মানবকে। তক্ষুনি থমকায় মুগ্ধ, থমকায় তার স্পন্দিত হৃৎপিণ্ড। যুবকের কটা হার্টবিট ইতিমধ্যেই মিস হয়ে গেল। কে জানে তার ইস্পাত দীর্ঘ বক্ষ ভাঁজে আলতো করে পিষ্ট হচ্ছে ধনুকের ন্যায় বাঁকানো কোমল নারী দেহের সুচারু দুটো ভূদৃশ্য। কোমল তুলতুলে পরশা অভ্যন্তরে শিউরে উঠছে মাফিয়া বেস্ট। গায়ের সবগুলো পশম বোধহয় ইতিমধ্যেই নিজেদের দাঁড় করিয়েছে। পানির গভীরতার বলিষ্ঠ দেহখানা ডুবে থাকা সত্ত্বেও খরা নেমেছে তার কণ্ঠায়। নারীদেহের উষ্ণ স্পর্শের অতি পরিশ্রান্ত কোমল অনুভূতিতে চোখ নিভে এলো মুগ্ধের। এ যেন সেই ৩ বছর আগেকার ঘটনার পুনরাবৃত্তি। মেয়েটা আজ আবারও পাগল করেছে তাকে। যুবক আলগোছে জিভ ঠেলে অধর যুগলের গলা ভাগ গলিয়ে উষ্ণ নিঃশ্বাস ফেলে হিমশীতল কণ্ঠে হিসে আওড়ালো, ছেড়ে দে পিচ্ছি। আমি আজ আমাতে নেই। হয়তো এক মুহূর্ত আমায় না ছাড়লে তোর চোখে অতিমাত্রায় ঘৃণিত তকমা পাওয়া কিছু একটা ঘটে যাবে। শুনল না সপ্তদশী, ভয়ে কাঁপছে তার সর্বাঙ্গ। পরপরই নরম তুলতুলে হাত দুটোর বাঁধন শক্ত হলো আরও কিছুটা। বাঁচার সর্বাঙ্গ চেষ্টায় বকার ন্যায় তখনই তার পা দুটো উঠে এলো বলিষ্ঠ যুবকের পেটানো কোমরে। দরাক্ষ শরীর জ্বলে উঠল মুগ্ধের। বুকের ওঠানামার গতি হলো তীব্র। পুরুষালী বিকট চিন্তাভাবনা মুহূর্তে রিজেকে ধরল তার মস্তিষ্ক। হাড় দুটো নিঃশ্বাস করে উঠল মেয়েটাকে আলতো ধাক্কায় নিজের সাথে মিশিয়ে নিতে। তবে কাণ্ড দেখো, রুনো মানব কেমন দাঁত খেঁচে নিজেকে সামলে শটান হয়ে দাঁড়িয়ে আছে। ভয়ে ততস্থ বোকা মানবী নাক মুখ কুঁচকে আবারও বলে উঠল, না না, ছাড়বেন না আমায়। আমি সাঁতার পারি না। আমাকে ওপরে তুলুন, নয়তো ডুবে যাব আমি। বুকের সঙ্গে বাদামি অধর যুগলও কাঁপছে মুগ্ধের। ফেলে রাখা হাত দুটো তার মুষ্টিবদ্ধ হয়েছে আনমনে। কণ্ঠায় নেমেছে ব্যাপক শুষ্কতা। যুবক কেমন আলগোছে দাঁতের রুষ্ট চাপে পিষ্ট করল নিষ্ঠোর। পরপরই কপট রাগ দেখে হিসে বলল, নিজে ডুবেছিস বলে আমাকেও কেন ডোবাতে যাচ্ছিস পিচ্চি? আমি তো আগে থেকেই গলা সমান পানিতে ডুবে আছি। এবার ডুব দিলে হয়তো উঠে আসার রাস্তা হারিয়ে ফেলবো চিরতরে। নিজের ভালো চাস তো আমাকে ছেড়ে দে। মাহি নাছোড়বান্দা নিজ বক্ষ ভাঁজ যুবকের বক্ষের শোনে তীব্র ভঙ্গিতে পিষ্ট হয়ে ভয় জড়িত কণ্ঠে শুধালো, যা ইচ্ছে হোক, আমি ছাড়ব না আপনাকে। আমাকে ওপরে তুলুন। সহসা অস্থিরতা বাড়ল মুগ্ধের। নিঃশ্বাসের গতি হলো তীব্র। সে তক্ষুনি জোরপূর্বক মেয়েটার হাত দুটো নিজ গলা থেকে সরল। তবে মাহি ছাড়ল না তাকে। ঠিকই পা দিয়ে আঁকড়ে ডাকলো মানবের কোমর। মুগ্ধ এবার ফোঁস করে রাখে নিঃশ্বাস ফেলল। অতিষ্ঠ ভঙ্গিতে আচানক এক হাতে শক্ত করে আঁকড়ে ধরল মাহির ঘাড়। মেয়েটার মুখটা নিজের বড্ড কাছে এনে সতর্ক বাণীতে হিসে আওড়ালো, আমি খারাপ, খুব খারাপ। আমার সঙ্গ মানে ধ্বংস, এক কথায় অভিশপ্ত আমি। এই আমি নামক অভিশাপকে নিজ গায়ে মেখে নিজেকে কলঙ্কিত করতে আসিস না বান্দের মেয়ে। বিশ্বাস কর, কেউ মেনে নিবে না এই কলঙ্ক, ইভেন আমিও মানব না। তাই বলছি ছেড়ে দে আমায়, নয়তো সত্যি কিছু একটা ঘটে যাবে। যুবকের মোটা মোটা কথা থোড়ায় ঢুকল বকা মানবীর ঘটে। সে কেমন নাক টেনে বাচ্চাদের ন্যায় হাঁপাতে বলে ওঠে, ঘটুক বলে ফের কোমর নাড়ায় মাহি। তখনই যুবকের শরীর প্রতিটি রন্ধ্রে ছড়ালো তীব্র আকাঙ্ক্ষা। সে হারালো নিজের বোধবুদ্ধি। সহসা আবেশে চোখ বুজে অস্থির কণ্ঠে অস্ফুটে আওড়ালো, ও ফক। কথাটা বলতে দেরি, রূঢ় মানবের চোখ খুলতে দেরি নেই। সে এবার নিজ উদ্যোগে আচমকা শক্ত করে টেনে ধরল মাহির বাঁকানো পাতলা কোমর। পরমধ্যেই এক ভিন্ন আগ্রাসী থাবা মেয়েটার গ্রীবাদেশ আঁকড়ে ধরে তার সুশ্রী ক্ষুদ্র মুখখানা উঁচিয়ে তুলে হিসিয়ে কেবল বলল, এটা করতে তুই আমায় বাধ্য করলি পিচ্ছি। হতবাক মাহি কপাল গোছাতে না গোছাতেই আচমকা মানবের এক হাত একযোগে আঁকড়ে ধরল মেয়েটার 2 হাতের কবজি সন্ধি।
অতঃপর চোখের পলকে সপ্তদশীর কাপত্রে নরম তুলতুলে অধোযুগন টেনে ধরল নিজ রুক্ষ অষ্টপোষের রুষ্ট চাপে। মুহূর্তেই স্থবির হলো মাখি, ছটফটাতে লাগলো তার সর্বাঙ্গ। অথচ রূঢ়মানব তাকে থোড়াই ছাড়ল। সে আজ মত্ত নিজ অষ্টপুটের তৃষ্ণা মেটাতে। আবেশে চোখ দুটো বুজে নিল, বুজে রেখে আশ্লেষে টানছে মেয়েটাকে। তার রুক্ষ দাঁতের রুষ্ট চাপ পিষ্ট করে দিচ্ছে সপ্তদশীর নরম অধরের চামড়া। দাঁত বসাচ্ছে নিজের উপস্থিতির ছাপ। মাহি কেমন ছটফটাচ্ছে দেখো। চোখ দুটো তার নীরবে ঝরাচ্ছে অশ্রু। বুক ফুলে আসছে নিঃশ্বাস না ফেলার কারণে। তবুও দয়ামায়াহীন নির্দয় মানব থামছে না আজ। আর হাত দুটোর বাঁধন ক্রমশ শক্ত হচ্ছে, গভীর হচ্ছে চুম্বনের ধাঁচ। অমৃত সুধা পান করতে মতো থাকা যুবক ভুলেই বসল মেয়েটার অবস্থা। তীব্র ভয়ে জড়তার অস্বস্তিতে ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছে মাহি। একটা সময় পাথরের ন্যায় শক্ত হয়ে থাকা মানবী নিজ নরম অধর যুগলের ওপর মানবের এহেন ক্রূরতা সইতে না পেরে ঠিক জ্ঞান হারালো। অথচ সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ নেই মুগ্ধের। সে কেমন নিজ কর্মে মত্ত। প্রায় বেশ কিছুক্ষণের রুষ্ট দীর্ঘ চুম্বনের আবেশে যুবক হুট করেই মুখগহ্বরে স্বাদ পেল তীব্র ক্ষারীয় কিছুর। আর অমনি কপালে ভাঁজ পড়ল মুগ্ধের। কপালে মুহূর্তেই সরালো নিজেদের পর্দা। অচেতন সপ্তদশী মুখদর্শন হওয়া মাত্রই ধীরে ধীরে অষ্টপুট ছাড়ল নির্দয় মানব। জ্ঞানহীন মেয়েটার নড়বড়ে মস্তক খানিক ঢুলে পড়তে গেলে আলতো করে মেয়েটার মাথায় নিজ বুকের সঙ্গে চেপে ধরে নির্দয় মাখিয়া পিষ্ট কোনো বাছবিচার ছাড়াই আচমকা মেয়েটার মাথায় বসালো এক সুতীব্র চুমু। সেথায় ঠোঁট ছুঁয়ে রেখে তীব্র গতিতে নিঃশ্বাস টানতে টানতে আবেশে বুঝল দু চোখ। পরক্ষণে কেমন ভঙ্গুর কণ্ঠে যুবক আনমনে শুধালো, তুই তায়েফ হোসেনের মেয়ে না পিচ্চি? তুই ওর মেয়ে না? আশ্চর্য, যে কথা আওড়ালে বরাবর রাগে হিতাহিত শূন্য হয়ে পড়ে মানব, আজ সে কথা আওড়ানোর পর এক ফোঁটাও রাগ উঠছে না নির্দয় মানবের। নিজের এহেন পরিবর্তনে বড্ড অবাক মুগ্ধ। পরপরই আজ প্রথমবারের মতো নিজ অবচেতন মনের কোণে উত্থাপিত হওয়া বাক্যটুকু ঠোঁটের ডগায় এনে আওড়ালো, তুই যদি তায়েফ হোসেনের মেয়ে না হতে, তোর গায়ে যদি ওই জানোয়ারের রক্ত না হতো, বিশ্বাস কর পিচ্ছি, আমি বারবার জন্ম নিয়ে হলেও তোর হতে চাইতাম। তুই জানিস তুই আমার কে? তুই জানিস তোর নেশায় কতগুলো বছর নিজেকে আটকে রেখেছি আমি? তবে তুই আজ এটা কি করলি? আমি কিন্তু এতগুলো বছর নিজেকে সামনে দূরে দূরে ছিলাম পিচ্ছি। আমার দেহের খাঁচায় আটকে থাকা হৃদয়টাকে আমি যাযাবরের ন্যায় চুপ করিয়ে এসেছি। তবে তুই কেন হুট করে ওই চুপ করে থাকা হিংস্র হৃদয়টাকে জাগাতে গেলি? এবার আমি কি করব? প্রতিশোধ নিব, না কি যাযাবরের ন্যায় তোকে লুকাবো আমার হৃদয়ে? এক মুহূর্ত থামল মুগ্ধ। পরক্ষণে অবচেতন মেয়েটার মাথাটা আলতো করে চেপে ধরে তার মুখ আনলো নিজ সম্মুখে। নিদ্রায় আচ্ছাদিত মানবীর কোমল মুখপানে গভীর দৃষ্টি তাক করলে যুবক কেমন প্রথমবারের মতো তীব্র অসহায় ভরা কণ্ঠে আওড়ালো, তোকে আমি কি করে নিজের হৃদয়ে লুকাবো সিগনোরা? কি করে লুকাবো, যেখানে তোর মুখটা দেখতে হুবহু তোর জানোয়ার বাপের মতো। তোর মুখ দেখলে আমার চোখের সামনে ওই জানোয়ারের বাচ্চার মুখটা ভেসে ওঠে। ওই জানোয়ারের বাচ্চা যে কিনা আমার মায়ের খুনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তুই জানিস সিগনোরা, সেদিন তোর বাপের সামনে আমার মা তখনও বেঁচে ছিল। আমার মায়ের বুকের ওপর শেষ গুলিটা তোর বাপ করেছে, তাও আবার আমারই চোখের সামনে। তোর বাপ নিজ হাতে আমায় তুলে দিয়েছিল ওই জানোয়ারদের হাতে, জানিস? তোর বাপ আমার পিঠে আগুন দিয়ে লিখে দিয়েছে আমি জারজ। তোর বাপ, হ্যাঁ হ্যাঁ, তোর বাপ নিজ হাতে দাফন করেছে আমার মায়ের অনাগত সন্তানকে। তোর ওই জানোয়ারের বাচ্চা বাপ তায়েফ হোসেন সারা পৃথিবীর সামনে মুখোশ পরে থাকা জানোয়ার। ওকে আমি নিজ হাতে টুকরো টুকরো করব। ও যেভাবে আমার আপনজনদের আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমিও ঠিক একইভাবে ওর কাছ থেকে সবাইকে কেড়ে নেব। এর জন্য যদি আমাকে তুই নামক আমার নেশাকেও পরিত্যাগ করতে হয়, তবে তাই সই। তাইফ এহসানের দূষিত রক্তকে আমি কোনোভাবেই নিজ হৃদয়ে স্থান দিতে পারবো না। দিতে গেলে হয়তো নিজেকে ভুলতে হবে সিগনোরা।
ধূপধাপ পায়ের জড়ালো শব্দে কাঁপছে রায় বাড়ির অন্দরমহল। বিশাল দেহী এক মনীষী এসে মাত্রই দাঁড়ালেন বাড়ির অন্দরমহলে। মুখ ভর্তি লম্বা লম্বা সফেদ রঙা দাড়ি তার, ডান হাতে একখানা কৌটা, বাঁ হাতে একখানা বড়সড় লাঠি। বয়স্ক মহিষীর মুখে শিকে রাগ। তিনি কেমন হুংকার ছুড়ে ডাকলেন, আবে ওই হিমাংশু রায়, এক্ষুনি বের হ ঘর থাকে। এহেন হুংকারে সেকেন্ড ৩০-এর মধ্যেই দোতলার রেলিং ঘেঁষে এসে দাঁড়ালেন মধ্যবয়স্ক হিমাংশু রায়। শ্যামবরং মুখখানার তার লেপ্টে আছে একরাশ দুশ্চিন্তার ছাপ। বিস্ফোরিত দৃষ্টি অন্দরমহলের নিচতলায় তাক হতেই খানিক হোঁচট খেলেন মধ্যবয়স্ক সুপরিচিত মনীষীর দেখা পাওয়া মাত্রই তিনি কেমন উদ্ভ্রান্তের ন্যায় ছুটে এলেন নিচে। অতি ভক্তিতে মনীষীর চরণ স্পর্শ করতে গেলেই দুষ্টতায় কদম পেছালেন মনীষী। অত্যন্ত অসন্তুষ্ট কণ্ঠে, তিরস্কৃত কণ্ঠে গর্জে বললেন, তোর কত বড় স্পর্ধা হিমাংশু রায়! তুই অধীরের সাথে নিরুপমার বিয়ে দিতে চাইছিস? তুই জানিস না সনাতনী ধর্মের পারিবারিক বিবাহ বন্ধন নিষিদ্ধ? এত বড় পাপ কাজ করার মতো স্পর্ধা পেলি কোথায় তুই? আমার অভিশাপে ভস্ম হওয়ার লোভ জেগেছে তোর? সহসা আঁতকে উঠে বাড়ির লোকজন। হিমাংশু রায় ধীরে সুস্থে উঠে দাঁড়ালেন জমিন হতে। দুহাত একত্রে জোর করে মনীষীকে বলে ওঠেন, আপনি আমার সাথে মন্দিরে চলুন বাবা। তীব্র অসন্তোষ ছাপ ফুটল বৃদ্ধ মনীষীর মুখাবয়বে। তিনি সরাসরি নাকচ করে দিলেন আহীন প্রস্তাব। তবে হিমাংশু রায় জোর করলেন। তীব্র বিনীত অনুরোধ করায় অবশেষে তার সঙ্গে বাড়ির বিশাল মন্দিরের পথে কদম বাড়ালেন মনীষী। হিমাংশু রায় গতি বাড়িয়ে তড়িঘড়ি করে মন্দিরে ঢুকে কিসের যেন একখানা বাক্স বার করলেন। অতঃপর তা নিয়েই ছুটে এলেন মনীষীর নিকট। ব্যস্ত হাতে বাক্স খুলে একখানা মরণকুণ্ডলীপত্র বের করে এগিয়ে দিলেন মনীষীর দিকে। কপাল কুঁচকে কাগজখানার পানে তাকিয়ে রইলেন মনীষী। এরই মধ্যে হিমাংশু রায় কেমন সতর্ক কণ্ঠে বলে ওঠেন, নিরুপমার সাথে অধীরের কোনো রক্তের সম্পর্ক নেই বাবা। শঙ্কর রায়ের একমাত্র সন্তান ছিল জমিদার পুত্রী শ্যামবতী রায়, আর তার সন্তানই হচ্ছে অধীর রায়। আমি শ্যামবতীর আপন দাদা নই, আমি শঙ্কর রায়ের বিশ্বস্ত সঙ্গী দেব মল্লিকের সন্তান, যে কিনা বড় হয়েছে রায়বাড়ির সন্তান হিসেবে। চলবে গল্পটি আপনারা প্লিজ সবাই স্কিপ না করে অ্যাড দেখবেন এবং গল্পটি পড়বেন, এটা রিকোয়েস্ট সবার কাছে। এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং প্লিজ গল্পটি এবং আমাদের চ্যানেল প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন গল্পটি ভালো লাগলে। ধন্যবাদ।